হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 2022 সালে এসে ভিভো বাজারে বিভিন্ন ধরনের ফোনগুলো নিয়ে আসছিল, যেগুলো ছিল ডিজাইনের দিক দিয়ে অসম্ভব সুন্দর। ডিজাইনের প্রতি আকৃষ্ট হয়ে মানুষ ফোন কেনার পর প্রসেসর দিক দিয়ে দুর্বল হওয়ার কারণে বিভিন্ন কারণে হতাশগ্রস্ত হতে হয়েছিল। কিন্তু সম্প্রতি আপনারা অবগত আছেন যে ভিভো V21t এই মোবাইল ফোনটিকে লঞ্চ করেছে। এই মোবাইল ফোনটির বিশেষত্ব হচ্ছে মোবাইল ফোনটিতে করা হয়েছে প্রিমিয়াম ডিজাইন এবং মোবাইল ফোনটিতে দেওয়া হয়েছে বিগ একটি ডিসপ্লে, তারই পাশাপাশি বিগ একটি ব্যাটারি এবং স্ন্যাপড্রাগনের একটি গেমিং প্রসেসর। আশা করি ভিডিওটির সাথে থাকবেন এবং মোবাইল ফোনটির সকল খুঁটিনাটি বিষয় আশয় সম্বন্ধে জেনে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। মোবাইল ফোনটির বিল্ড এবং ডিজাইন কোয়ালিটি নিয়ে কথা বললে মোবাইল ফোনটিতে ফ্রন্ট সাইডে দেওয়া হয়েছে গ্লাস এবং ব্যাক সাইডে দেওয়া হয়েছে প্লাস্টিকের প্রিমিয়াম একটি ফিনিশ, যার কারণে মোবাইল ফোনটির ডিজাইন দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। মোবাইল ফোনটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে 6.51 ইঞ্চির HD প্লাস একটি ডিসপ্লে এবং এটি একটি IPS LCD টাচ স্ক্রিন। শুরুর দিকেই বলছিলাম মোবাইল ফোনটিতে একটি গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে। সেই প্রসেসরটি হচ্ছে স্ন্যাপড্রাগনের 6 nanometer আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি করা প্রসেসরটিকে প্রোটেক্ট দিচ্ছে GPU Adreno 610 কাপল উইথ র্যাম অ্যান্ড স্টোরেজ 6GB র্যাম LPDDR4X, তারই পাশাপাশি 2GB ভার্চুয়াল র্যাম এবং মোবাইল ফোনটিতে দেওয়া হয়েছে 128GB ইন্টারনাল স্টোরেজ, যা কিনা UFS 2.1 এ বেস্ট করা। মোবাইল ফোনটিতে রয়েছে মাল্টি টার্বো 5.0, তারই পাশাপাশি আলট্রা গেমিং মোড। এই আলট্রা গেমিং মোডের কারণে আপনারা গেম খেলে সর্বোচ্চ ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন। মোবাইল ফোনটি দিয়ে আপনারা PUBG, ফ্রি ফায়ার, এসপান্ডাইম সহ এই সকল বাড়ি গেমগুলো চালিয়ে নিতে পারবেন ফুল HD গ্রাফিক্সে হাই রেজুলেশনে। স্ন্যাপড্রাগন 6 nanometer এই আর্কিটেকচারটি পরীক্ষিত একটি গেমিং প্রসেসর বলে বিবেচিত হয়েছে। তাই বলা যায় যে প্রসেসরটি আপনাদেরকে নিরাশ করবে না। আপনাদের গেম প্লে এবং গেম এক্সপিরিয়েন্স কিছুটা এরকমই হতে পারে। শুধু তারই পাশাপাশি মোবাইল ফোনটিতে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এই ক্যামেরাটির জন্য মোবাইল ফোনটি আরও বেশি উজ্জীবিত হয়েছে। মোবাইল ফোনটির যে প্রধান সেন্সরটি রয়েছে সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল এবং এর সেকেন্ডারি সেন্সরটি হচ্ছে 2 মেগাপিক্সেল এবং এর থার্ড সেন্সরটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তারই পাশাপাশি এই সেলফিতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার উইথ f1.8 অ্যাপারচার। তারই পাশাপাশি মোবাইল ফোনটিতে রয়েছে 5000 mAh ম্যাসিভ একটি ব্যাটারি উইথ 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং মোবাইল ফোনটিতে রয়েছে রিভার্স চার্জিংয়ের ব্যবস্থা। ভিভো y21t এই মোবাইল ফোনটি একটি আলট্রা স্লিম ফোন, কারণ হচ্ছে এর থিকনেস তুলনামূলকভাবে অনেকটাই কম। মোবাইল ফোনটির থিকনেস হচ্ছে মাত্র 8 মিলিমিটার। মোবাইল ফোনটির ওজন হচ্ছে মাত্র 182 গ্রাম। মোবাইল ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, যেটি কিনা ফান্টাস 12 এ রান করছে এবং এটি একটি ভিভোর নিজস্ব iOS। মোবাইল ফোনটির সিকিউরিটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সব কথাই যখন বললাম, কিছু কথা না বললেই নয়, কারণ দুনিয়াতে সব কিছুই বেস্ট নয়। তবু বলতে হয় 17-18 হাজার টাকার মধ্যে শুধু স্ন্যাপড্রাগনের 680 প্রসেসরটি আমরা আশা করছিলাম না। আমরা আশা করছিলাম যে মোবাইল ফোনটিতে হয়তো বা গ্লাসি একটি ফিনিশ থাকবে এবং ডিসপ্লেতে দেওয়া হবে ফুল HD প্লাস একটি ডিসপ্লে এবং তারই পাশাপাশি থাকবে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ইত্যাদি বিষয়াদি নিয়ে আসবে এই মোবাইল ফোনটি। আমার মনে হয় এই সকল বিষয়াদি নিয়ে আসলে 17-18 হাজার টাকার মধ্যে মোবাইল ফোনটি বেস্ট একটি মোবাইল ফোন হতো। তাছাড়াও মোবাইল ফোনটি বেস্ট কারণ 6 nanometer আর্কিটেকচারটি ব্যবহার করা হয়েছে। প্রসেসর এবং র্যামের ম্যানেজমেন্ট যদি ভালো থাকে তাহলে আপনারা অবশ্যই ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন এই মোবাইল ফোনটি থেকে। আপনারা হয়তো জেনে থাকবেন যে প্রসেসর অথবা র্যাম, যদি র্যাম বেশি হয় তাহলেই মোবাইল ভালো হয় এরকম কিছু না। যদি প্রসেসর এবং র্যামের একটা ম্যানেজমেন্ট এই জিনিসটা যদি কমিউনিকেশনটা যদি ভালো হয়ে থাকে তাহলে সকল ফোনেই ভালোভাবে রান করে যায়। আবার দেখতে পারবেন যে আপনারা অনেক দামি দামি ফোনগুলো খুব হরহামেশায় নষ্ট হয়ে যাচ্ছে আর কম দামি ফোন দিয়েও ভালো কিছু হচ্ছে, কারণ হচ্ছে এই ম্যানেজমেন্টের একটা অভাব থেকে যায়। সো আমার মনে হয় ভিভো যেহেতু একটি ভালো ব্র্যান্ড, অবশ্যই ম্যানেজমেন্টের দিকটা খেয়াল রাখবে। আশা করি এই মোবাইল ফোনটি কিনে আপনারা অবশ্যই উপকৃত হবেন। এবং মোবাইল ফোনটির বর্তমান বাজার মূল্য হচ্ছে মাত্র 17,000 টাকা। আপনার মনে হয় যে 17,000 টাকার কিছু কম দিয়েও মোবাইল ফোনটি পেয়ে যাবেন ভিভোর শোরুমে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, যাতে করে আমি উৎসাহিত হই এবং আপনাদেরকে নতুন নতুন তথ্য দিতে পারি। সেই পর্যন্ত ভালো থাকবেন। আশা করি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।